আমাদের কলেজে পিঠা উৎসব হচ্ছে, তাই দেরি না করে কলেজে চলে গেলাম। গিয়েছিলাম নানা রকমের পিঠা দেখার জন্য আর খাওয়ার জন্য, কিন্তু দেখে যে স্টল সবগুলাই ফাঁকা, সব পিঠাই শেষ। আর এদিকে দেখতেছি আমাদের কলেজে একটা বইয়ের শুট চলতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ফারজানা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ফেনী কলেজে পিঠা উৎসব হচ্ছে, সরকারি ফেনী কলেজে। তো ভাবলাম যে আমাদের কলেজে যখন উৎসব হচ্ছে গিয়ে দেখে আসি। আমরা গ্রামেই ছিলাম, গ্রাম থেকে বের হতে সময় লাগে, আর আমার টুনটুনি পাখিকে নিয়ে চলে গেলাম। কলেজে পিঠা উৎসব হচ্ছে প্রায় 3 দিন ধরে, কিন্তু আমি গিয়েছি একদম লাস্ট ডে। পিঠা উৎসব কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমি যখন আগে যে কলেজে ছিলাম, মহিলা কলেজে, ওখানে অনেক স্টল দিত আর অনেক রকমের পিঠা অনেক কিছুই থাকতো। তো ভাবলাম যে মহিলা কলেজ থেকে তো ফেনী কলেজটা অনেক বড় থাকে, আর হচ্ছে আমি ভাবছি অনেক রকম অনেক কিছুই উঠবে, কিন্তু গিয়ে দেখি না, আমাদের মহিলা কলেজের পিঠা উৎসবটাই একদম বেস্ট ছিল। এখানে জাস্ট কয়েকটা স্টল দিয়েছে, তাও কোনো পিঠা নাই, সবকিছুই শেষ। মনে হয় আজকে লাস্ট ডে, সেই জন্য আর তেমন কিছুই ছিল না। আমার কিন্তু আমার কাছে আগের কলেজটাই বেশি ভালো লাগতো, তবে ফেনী কলেজ মোটামুটি এখন আর তেমন একটা যাওয়া হয় না, কোনো অনুষ্ঠান বা পরীক্ষা হলে যাওয়া হয়। এখানে হচ্ছে ছোট করে টুনা ফুটবল নাকি কি বলে, ওইটার জন্য রেডি করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের কলেজ আর আমাদের ডিপার্টমেন্টের সাইড। এটা ভাবছি আমাদের যে প্রথম মাঠটা ছিল ওখানে হয়তো অনুষ্ঠানটা হচ্ছে, না হয় এখন দেখতেছি যে না, কলেজের ভেতরে যে সেকেন্ড মাঠটা আছে ওখানে হচ্ছে যে স্টল গুলা দেওয়া আছে। তবে জাস্ট এখানে অল্প কয়েকটা স্টল দেওয়া আছে, আর সব স্টলে একদম ফাঁকা। একটা দুইটার মধ্যে কি কিছু কিছু আছে হিবি যাবি জানি না। আমি যেতে যেতেই সন্ধ্যা হয়ে গেছে, আর তখন দেখতেছি সবাই গোছগাছ করে নিচ্ছে, তো সেজন্য আর কোনো স্টলে যাইনি। আর সবগুলো তো ফাঁকা, গিয়েও কি করব। বিশেষ করে হচ্ছে ঘুরতেই বের হয়েছি, আর কোনো কারণে নেই। আর হচ্ছে এখানে কলেজের ভেতরে গিয়ে দেখতেছি যে একটা বইয়ের শুট চলতেছে। মেবি আজকে তার হলুদ সন্ধ্যা হবে, তো সেই জন্য এখানে ফটোশুট করতে আসছে। তবে কলেজের ভেতরে সন্ধ্যার পর কাউকে থাকতে দেয় না, তো আমরা যখন ঢুকছি এরপর হচ্ছে দারোয়ানে সবাইকে বের করে দিয়েছে। তো যাই হোক, কলেজে তো কোনো পিঠা বা কোনো কিছু খেতেই পারিনি, সেই জন্য রেস্টুরেন্টে চলে আসলাম। রেস্টুরেন্টে এসে কিছু তো নাস্তা করতে হবে, আমার সন্ধ্যাবেলা নাস্তা না করলে একদমই ভালো লাগে না। আরে ভাই, রেস্টুরেন্টে গেলেও যে এত পরিমাণে ধৈর্য ধরে বসে থাকতে হয়, খাবারটা যখন অর্ডার দিবেন, অর্ডারের যে খাবারটা কখন আসে তার কোনো ঠিকও নাই। খাবারটা অর্ডার দিয়ে আমরা বসে আছি কখন খাবারটা আসবে আমাদের কাছে আর আমরা খাবো। এই যে দেখেন আমার দশা, আমি ওয়েট করতে করতে একদম টেবিলের উপরে শুয়ে পড়ছি। আমার কাছে কোনো রেস্টুরেন্টে গেলে খাওয়ার চাইতে আমার কাছে বসে বসে আড্ডা দিতে বা কথা বলতে অনেক বেশি ভালো লাগে। কারণ হচ্ছে এখন নতুন নতুন রেস্টুরেন্ট যারা দেয়, তাদের এই রেস্টুরেন্ট গুলা কিন্তু খুব সুন্দর হয়ে থাকে। বিশেষ করে আমার মেয়ের জন্য রেস্টুরেন্টে আসা। আমার রেস্টুরেন্টে খাবার খেতে এত বেশি ভালো লাগে না। আমি তার আগে হচ্ছে চটপটি খেয়ে আসছি, তো ওর বাবা বললো যে আয়রা যখন আসছে আয়রাকে কিছু খাওয়াই, কারণ আয়রা হচ্ছে চিকেন ফ্রাইটা বেশি পছন্দ করে। চিকেন ফ্রাই অর্ডার দিতে গিয়ে বাফেলো উইংসটা অর্ডার দিয়ে দিলাম, কারণ ওটা আমার খাওয়া হয়নি, তো সেই জন্য চিন্তা করলাম ওটা অর্ডার দিই। তবে হ্যাঁ, বাফেলো উইংসটা ঝাল হলো, কিন্তু আমার মেয়েও খেতে পারছে, ও ঝাল এমনিতেই পছন্দ করে। বাফেলো উইংসটা কিন্তু প্রথম খেয়েছি, মজাই লাগছে, খারাপ না। আর সন্ধ্যার পরে চা বা কফি না খেলে চলে বলেন তো? যত কিছু খাই না কেন, সন্ধ্যার পরে চাটা কিন্তু একদমই মিস দিই না। তো এখানে তাদের কফিটাই খেলাম। খাওয়ার শেষে এখন হচ্ছে মিররের সামনে একটু ঢং ঢং করে তারপর হচ্ছে বাড়ির দিকে রওনা দিব, কারণ হচ্ছে বেশি রাত হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।